বন্ধুরা, আজকে আবার চলে আসলাম শান্তা ভেলপুট কিচেনে। অনেকদিন যাবত ভিডিও বানানো হয়নি, আজকে আবার চলে আসলাম। দেখতে তো পাচ্ছেন, এটা হলো বাইম মাছ। বাইম মাছটাকে আমি এখন কেটে নিব, ছুলে নিব। এভাবে ছুলে নিতে হয়। এই যে এইভাবে ছুলে নিচ্ছি, ধরতেই তো পারতেছি না। আপনারা বাড়িতে এভাবে ছুলে খাবেন, একদম মাংসের মতো লাগবে খেতে। এই যে এইভাবে ছুলানো হয়ে গেল, এখন পিস করে নিব। এখন এইভাবে পিস করে নিচ্ছি। মাছটা একদম জ্যান্ত ছিল। তাহলে বন্ধুরা, আমার বাইম মাছটা কাটা হয়ে গেল। এখন ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। এখানে আছে মাছের মাথা, দেখতে তো পাচ্ছেন। এটা কি মাছের মাথা গো? এটা হচ্ছে রুই মাছের মাথা, এটা হচ্ছে কাতল মাছের মাথা। কাতল মাছের রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রান্না করব। আপনারা পাশে থাকবেন, দেখবেন কিভাবে আমি রান্না করি। এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না বলে একটু ভাবিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, বাঁধাকপি আমার ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছিলাম, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছের মাথা দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি লবণ,
কড়াইতে সরষের তেল। মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা আর তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন রান্না করবো বাইম মাছ। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এখন ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো কড়াইতে তেল, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
সব রকম মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখা যাক কিরকম হলো। অনেকটা জলটা শুকিয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেবো। তবে বন্ধুরা আমার বাইম মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, এখন হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম আবারও শান্তা ভেলপুর কিচেনে। আজকে মাত্র দুটো আইটেম করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট বানিয়েছে, আর বাইম মাছ দিয়ে মাংসের মতো করে একদম সুন্দর একটা মাখা মাখা রেসিপি বানিয়েছে, সেটি আজকে খাবো। আপনাদের সঙ্গে তো অনেক দিন যাবত দেখা হয় না, আজকে মোটামুটি 7-8 দিন পর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট সেটা কিন্তু দারুণ লাগে। এরকম বড় বড় সাইজের কাঁটাগুলো থাকবে, এরকম কাঁটা, খাচ্ছি ঠান্ডার দিন, পৌষ মাস পড়ে গেছে, ঠান্ডার দিনে এসব খাওয়ার মজাই আলাদা। দারুণ হয়েছে খেতে, আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। এটা মজাই হলো শীতকালে বেশিরভাগ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখন হলো সিজনে বাঁধাকপি, এটা দিয়ে খাইয়ে যে মজা হবে গরমের দিনে আনসিজনের বাঁধাকপি দিয়ে খেয়ে অত মজা হবে না। চলো, তুমি খাবে না নাকি? আমি অনেকক্ষণ আগে খেয়েছি তো, আমার এখন খিদা পাইনি, এখন আমি খাবো না। অনেকক্ষণ আগে খেলেই তো খেতে হয় না, তাহলে আমার খিদা পাইনি তো, খিদা যদি না পাই তা খাবো কিভাবে? ওই এখনই তো বললাম যে অনেকক্ষণ আগে খেয়েছি, অনেকক্ষণ আগে খেলে তো খেতে হয়। যদি বলতে যে একটু আগে খেলাম তাহলে বুঝতাম যে খিদে পাইনি। কে বলবে কিরকম হয়েছে? কালারটা তো দেখে মনে হচ্ছে পাঁঠার মাংস ফেল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছের পিসগুলোর সাইজ দেখেছেন বন্ধুরা, দারুণ, একদম অরিজিনাল মাংসের মতো আর কি। তো
তরকারিটাও রান্না হয়েছে মাংসর মতোই, একদম সেম। খেতেও কিন্তু মনে হচ্ছে মাংসর মতোই হবে আর কি। মাংস যদিও খাই না, সবজিটা দেখে ওরকম মনে হচ্ছে আর কি। দারুণ ঝাল, লবণ, মশলা একদম পারফেক্ট। তেল মশলা লবণটা পারফেক্ট হলে যে কোনো তরকারি ভালো লাগে। আর এই বাইম মাছ মাংসের মধ্যে রান্না করলে এটার একটা আলাদা একটা গন্ধ আছে। একদম মাংসের মতো হয় খেতে। দারুণ, কোনো কথা হবে না। বাম মাছ যখন কিনবেন, চামড়াটা ছেলে ছোট ছোট মাংস পিস করে নেবেন। মশলা দিয়ে মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবে পাঁঠার মাংসের মতো করে রান্না করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট খেতে। অনেকে মাংস খান না, তাদের জন্য এই বাইম মাছের রেসিপিটা মাংসের মতো করে খুব ভালো। বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে কি কি রান্না করেছে, কিভাবে খেতে দিল, সবই তো আপনাদেরকে দেখানো হলো। আপনারা বুঝতে পারলেন কি কি করেছে, কি রান্না করেছে। আজকে এই অবধি সমাপ্তি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।